হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামীকাল 12ই ফেব্রুয়ারি বুধবার পালিত হবে মাঘ মাসের শেষ পূর্ণিমা মাঘী পূর্ণিমা তিথি। সমগ্র মাঘ মাসের স্নান, দান, জপ ও তপস্যার শেষ দিন এটি। প্রয়াগরাজে গঙ্গার তীরে যারা কল্পবাসী সেই হাজার লাখ মানুষের জন্য এই দিনটি তার কল্পবাস সিদ্ধির দিন। শাস্ত্রমতে এই দিনের চন্দ্র দেবতা তার 16 কলা পূর্ণ হয়ে পৃথিবীতে অমৃত বর্ষণ করেন এই মাঘী পূর্ণিমার দিনে। তো ভক্তবৃন্দগণ, এই মাঘ মাসের পূর্ণ মাঘী পূর্ণিমায় করুন সামান্য এই একটি ছোট্ট কাজ। এর ফলে মা লক্ষ্মী নিজে আপনার গৃহে অচলা হয়ে বাস করবে। সারা বছরের জন্য টাকার অভাব হবে না সংসারে। তো ভক্তগণ, চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কি সেই ছোট্ট কাজ এবং কি কি করবেন এবং কি কি করবেন না এই পূর্ণিমায়, সেই সব কিছু আজ আমরা আলোচনা করব। তাই ভক্তবৃন্দগণ, অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভক্তগণ, আগামী 12ই ফেব্রুয়ারি পালিত হচ্ছে মাঘ পূর্ণিমা। বন্ধুরা, সমস্ত পূর্ণিমার মধ্যে মাঘ পূর্ণিমাকে সব থেকে বিশেষ বলা হয়েছে। এছাড়াও শাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমাকে বিশেষ ফলদায়ক ধরা হয়েছে। এতে বিশ্বাস করা হয় যে এই মাঘ পূর্ণিমার তিথিতে স্বয়ং দেবতারা অবতরণ করেন এবং পবিত্র গঙ্গা নদীতে স্নান করেন। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাঘী পূর্ণিমার দিনে শুধুমাত্র গঙ্গার জল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করেন। এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান বা নিজ বাড়িতে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ও মনে মনে মা গঙ্গার ধ্যান করলে মনুষ্যজীব সুখ ও সৌভাগ্য লাভ করে। এছাড়াও মাঘী পূর্ণিমায় গঙ্গায় স্নান করলে সারা বছর ধ্যানের ফল পাওয়া যায়। তো ভক্তবৃন্দগণ, চলুন এবার জেনে নেওয়া যাক এই মাঘী পূর্ণিমার দিনে এমন কি কাজ রয়েছে যেগুলো এই দিন একদমই করা উচিত নয়। কারণ এই কাজগুলি করলে মা লক্ষ্মী ক্রোধ হন এবং ঘরে দারিদ্রতার যোগ আসে। তাহলে চলুন ভক্তবৃন্দগণ জেনে নেই মাঘ পূর্ণিমার দিনে যে একটি কাজ ভুলেও করবেন না। তো ভক্তবৃন্দগণ, প্রথমে বলবো মাঘ পূর্ণিমার দিন বেলা পর্যন্ত ঘুমাবেন না। এই দিন দেরি করে ঘুমালে জীবনে দুর্ভাগ্য আসে। তাই আগামীকাল বুধবার পূর্ণিমার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়বেন এবং স্নান করে নেবেন। যেহেতু এই দিন গঙ্গা স্নানে পূর্ণ মেলে, তাই গঙ্গা স্নান করার চেষ্টা করবেন। তবে যদি তা সম্ভব না হয় তাহলে নিজ গৃহের জলে সামান্য গঙ্গার জল ও কালো তিল মিশিয়ে স্নান করে নেবেন। এই দিন ভুল করেও ঘর নোংরা রাখবেন না। এর ফলে ঘরে নেতিবাচক আসে এবং সম্পদের দেবী লক্ষ্মী বিরক্ত হয়ে গৃহ ত্যাগ করেন। এছাড়াও মাঘ পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত অশ্বত্থ গাছ, আমলা গাছ, তুলসী গাছ, কলা গাছ ভুলেও কাটবেন না এবং এইসব গাছের যাতে কোনো ক্ষতি না হয় তা বিশেষভাবে খেয়াল রাখবেন এবং জল দান ও বিশেষভাবে তাদের সেবা যত্ন নেবেন। এমনকি এই দিন এসব গাছের পাতা ছিন্ন অর্থাৎ ছেঁড়া থেকে এড়িয়ে চলুন। এই সকল গাছ দেবতাদের কাছে খুবই প্রিয়, তাই পূর্ণিমায় বা যে কোনো সময়ে এসব গাছের ক্ষতি করলে দেবতারা অসন্তুষ্ট হয়। এবার 4 নম্বরে যেটি বলবো, এই মাঘী পূর্ণিমার মতো পূর্ণ দিনে অবশ্যই আমিষ খাবার বর্জন করে চলুন। এই দিন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খাওয়া নিষিদ্ধ শাস্ত্রে। মাঘ পূর্ণিমায় সাত্ত্বিক খাবার থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখুন। এবার 5 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে ভক্তবৃন্দ, বিশ্বাস করা হয় যে পূর্ণিমার দিন চাঁদের প্রভাব খুবই শক্তিশালী হয়। এই কারণে একজন ব্যক্তি আরো উত্তেজিত এবং আবেগপ্রবণ হয়ে ওঠে। সেজন্য ভক্তবৃন্দগণ, আগামীকাল আপনারা রাগ করা, ঝগড়া, বিবাদে নিজেকে একদমই জড়াবেন না। এছাড়াও এই দিনে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। কাউকে গালি দেওয়া, নিন্দা করা, কাউকে হিংসামুখী হয়ে কথা বলা, এগুলো অবশ্যই পূর্ণিমায় এড়িয়ে চলবেন। যদি আপনি এমনটি পূর্ণিমার দিন করেন তাহলে আপনার দোষারোপ হবে এবং এর ফলে মা লক্ষ্মী ক্রোধ হয়ে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবে আপনার সংসার থেকে। ফলে ঘরে দারিদ্রতা আসবে। তাই মাঘী পূর্ণিমার দিনটি সম্পূর্ণ দিন ঈশ্বরের ভক্তিতে ও নাম গানে ও বিষ্ণুর সেবা পূজায় কাটাবেন। এমনটা করলে মোক্ষ লাভের পাশাপাশি আর্থিক দিক থেকে খুবই ভালো ফল পাবেন।
এবার সর্বশেষ যেটি বলবো সেটি হলো ভক্তবৃন্দগণ, এই মাঘী পূর্ণিমায় যদি আপনি পুত্র সন্তান লাভ করতে চান তাহলে অবশ্যই এই দিনে ভগবান সত্যনারায়ণের ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন। এর ফলে বিষ্ণুদেবের ও মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে সুখ, সৌভাগ্য, ধন ও সন্তান লাভ হবে। এছাড়াও এই মাঘ পূর্ণিমায় গঙ্গা স্নান করলে সূর্য ও চন্দ্রের সাথে জন্মকুণ্ডলীগত যে কোনো দোষ থেকে খুব সহজেই আপনি মুক্তি পাবেন। তো ভক্তবৃন্দগণ, এবার আমরা মাঘ পূর্ণিমার মাহাত্ম্য কথাটি এবার আমরা শ্রবণ করে নেব। কি বলা হয়েছে মাঘী পূর্ণিমার মাহাত্ম্য কথায়? কান্তিকা নগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকত। ভিক্ষা করে নিজের জীবন কাটাতো সেই ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদা একদিন তার স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান, কিন্তু নগরবাসী তাকে বাজ বলে ভিক্ষা দেয় না। সেই সময় কেউ একজন তাকে 16 দিন পর্যন্ত মা কালীর পূজা করার পরামর্শ দেন। ফলে ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি ভরে মা কালীর পূজা করেন। ঠিক 16 দিন পর মা কালীর প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর দেন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত 32টি প্রদীপ জ্বালাতে বলেন। একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পূজার জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন এবং সেই ফল দিয়ে কালী মায়ের পুজো করেন। দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালী মায়ের প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করেন ব্রাহ্মণী। শেষে মা কালীর আশীর্বাদে তাদের গৃহে একটি পুত্র সন্তানের জন্ম হয়। পুত্রের নাম রাখেন দেবদাস। দেবদাস বড় হলে নিজের মামার সাথে কাশী পড়তে যান এবং সেখানে তার বিবাহ করে দেওয়া হয়। তবে দেবদাসের অল্প আয়ু ছিল, তাই কিছুদিন পরই কাল তার প্রাণ হরণ করতে চলে আসে। তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত করেছিলেন। সেই ব্রতের পূর্ণ প্রভাবে কাল ব্রাহ্মণের পুত্রের প্রাণ হরণ করতে পারেননি। মনে করা হয় তারপর থেকে পূর্ণিমা ব্রতের প্রথা শুরু হয়। প্রচলিত ধারণা অনুযায়ী মাঘী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে, এমনকি জীবনের সমস্ত সংকটও দূর করে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা আগামীকাল বুধবার সকলে এই মাঘী পূর্ণিমার উপবাস ব্রত পালন করবেন এবং এই দিন এই নিয়মগুলি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। ভগবান শ্রী বিষ্ণুর ও মা লক্ষ্মীর বিশেষ আরতি ও পূজা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।